আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমাদের শাবান ও নফল সিয়াম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছি ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব 15ই শাবান সম্পর্কে। আমাদের দেশে 15ই শাবান সম্পর্কে সিয়াম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি। এদেশে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবান সিয়াম পালন করা হয়। আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি? আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই, বরং 15ই শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জয়ী। সাথে সাথে তা বুখারী মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী, যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস 15ই শাবান সম্পর্কে শোনাবো। তার একটি হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাদে, কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা। আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা 15ই শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে। তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন 15ই শাবানে। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানের পাশে জুতা স্যান্ডেল কাপড়ে রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়েছি। আমি ভান করে ঘুমিয়ে আছি, কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাদ কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15ই শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। অত্র হাদিসে 15ই শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15ই শাবানে আল্লাহ তাআলা
সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কাল্প বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম, আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের সাথে বুখারী মুসলিমের হাদিসের কয়েকটি অমিল। তার এক নম্বর অমিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তাকে বিছানে পেলেন না, অত্র জালজয়ীব হাদিসে প্রমাণ হয়। আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভান করে ঘুমিয়েছিলেন। তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে উঠলেন, বাকিল গার কাঁধে চলে গেলেন। অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি 15ই শাবানে গেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে গেলেন তার প্রমাণ হয় না, তিনি কবরস্থানে যেতেন। এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয়, অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য। তিনি একবার, দুইবার, তিনবার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন। আমরা আরো একটি হাদিসে মর্মে পেশ করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, আয়েশা তুমি বলতে পারো এই রাতটি কি, অর্থাৎ 15ই শাবানের রাতটি কি, তা কি বলতে পারো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, 15ই শাবানে কি হয়, 15ই শাবানের রাতটি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই 15ই শাবানে নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকি মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয়। এই 15ই শাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয়। আর এই 15ই শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় 4টি বিবরণ পাওয়া যায়। তার একটি হচ্ছে এই যে 15ই শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয়, অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয়। সাথে সাথে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে 15ই শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয়, কিন্তু সহিহ হাদিসে 15ই শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি, বরং শাবান মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় বাৎসরিক, সে কথা বলা হয়েছে। যা আমরা প্রথম পর্বে বলেছি। ওসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা আন তাসুমা ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তত সিয়াম পালন করেন না, আপনাকে অন্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফেল থাকে, বেখিয়াল থাকে, এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না। বাইনা রজব আর রমাজান, মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সাইম, আর আমার মনটা চাই যে আমি এই মাসে
বেশি বেশি সিয়াম পালন করি, কেননা এ মাসে আমল পেশ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে 15ই শাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয়, বরং শাবান মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকি আমল পেশ করা হয় এই কথা ঠিক। কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না, সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে। 15ই শাবানে সিয়াম পালন করতে হবে না, বরং 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে 15ই শাবানে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে, অথচ লাইলাতুল কাদরে রুজি বন্টন করা হয়, সবকিছু নির্ধারণ করা হয় এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে অত্র জাল হাদিসটি কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধিতা করে, যার কারণে এই হাদিসের প্রতি আমল করতে হবে না, আমাদেরকে পূর্ণ শাবানে সিয়াম পালন করতে হবে না। আসেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা সহিহ হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি, বরং 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখ হয় তখন তোমরা ফাকুমু লাইলাহা, 15 তারিখের শাবানের 15 তারিখে তোমরা রাতে জেগে ইবাদত করো। অসমু ইয়াউমাহা, 15ই শাবান তোমরা সিয়াম পালন করো। কেন? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা 15ই শাবানে মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন। ওয়াকুলু, প্রথম আকাশে নেমে এসে বলেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই, আমি তাকে ক্ষমা করে দেব। ওমান মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে আছে আমি রুজি চাই, আমি তাকে রুজি দেব। অমুবতালান ফাউফিয়াহু, কে বালা মুসিবত বিপদে পড়ে আছে, আমি তাকে নিরাপত্তা দিব। আরো অন্যান্য। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র জাল হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সরাসরি কয়েকটি বিষয়ে বিরোধিতা করে। তার একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা 15ই শাবানে সিয়াম পালন করো এবং 15ই শাবান রাতে জেগে ইবাদত করো, অথচ সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1 তারিখ থেকে নিয়ে 15, 20, 25, 26, 27 পর্যন্ত সিয়াম পালন করেছেন, একাধিক সহিহ। আর তিনি 15ই শাবান নির্ধারণ করে ইবাদত করতে বলেননি, কোনো সহিহ হাদিসে এরকম প্রমাণ হয় না। এই জালজয়ী হাদিসে প্রমাণ হয়। আর অত্র হাদিসটিতে আরো একটি প্রমাণ হয় যে আল্লাহ তাআলা মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন, অথচ বুখারী মুসলিমের হাদিস যে তিনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইস্তাগফিরিনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তা দিয়ে দেব, যে যা চায় আমি তাকে তা দিব। মায়াদুনি, কে আমাকে ডাকে, আমি ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারী মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা নেমে আসেন মাগরিবের পরে। অতএব আপনাদের মনে রাখতে হবে যে 15ই শাবান সম্পর্কে প্রায় 200 জালজয়ী হাদিস রয়েছে। তার 3টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমলযোগ্য নয়। আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করতো। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15, 20, 25 যার যতদূর সম্ভব সিয়াম পালন করার চেষ্টা করি। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির
আরো বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা শাবান মাসে বেশি সিয়াম পালন করি। আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তবে কোন দিন এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন? তারা 15ই শাবান উল্লেখ করে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে ইবাদত করেন এবং দিনে সিয়াম পালন করার জন্য আদেশ করেন, যা সরাসরি সহিহ হাদিস বিরোধী। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আল ইতেশাম টিভি ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের শাবানের এই পর্বের আলোচনার শেষে জানাচ্ছি, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীর কথাটি। অত্র প্রতিষ্ঠানে এখন প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। প্রায় 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম রয়েছে। তার 115 জন শুধু এতিম রয়েছে। আপনারা দানের হাত প্রশস্ত করুন। সকল দিনই ভাই বোনকে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখন তো বালা মুসিবত, করোনা ভাইরাস চলছে। বালা মুসিবতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য বলেছেন। তা আমরা এই বালা মুসিবতকে সামনে রেখে দানের হাত প্রশস্ত করি। আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুক্ত করেন। আর রমজানের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দান করার জন্য আমরা আপনাদেরকে আল আরাফা ইসলামী ব্যাংকের নাম্বারটি ব্যবহার করার জন্য জানাচ্ছি, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 00712 0004027, আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়া আপনাদেরকে জামিয়া সালাফের বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি, 01793638180। এছাড়া আপনারা পার্সোনাল বিকাশ জামিয়া সালাফের ব্যবহার করতে পারেন, 01717088967। আরেকটি নাম্বার হচ্ছে 01773925235। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দানের হাত প্রশস্ত করত অত্র নম্বরগুলি ব্যবহার করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদেরকে বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন এ মর্মে আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করুক, আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দান করুক। আল্লাহর নিকটে এই দাবি রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।